তো এই তোমরা সবাই কেমন আছো? আমি এখন বাগি 4 আর থামা টিচার রিলিজ হয়েছে। ওকে, এই দুটো টিচারই দেখবো, তোমাদের সাথে রিয়াকশন দেবো। সো লেটস স্টার্ট। প্রথমেই সালমান খানের প্রথমেই টাইগার শ্রফের ভয়েস। এটার নাম জানি না, যদি তোমরা জেনে থাকো বলে দিও। मेरे लिए ओ भाई दी मार किस लेवल है? बचपन में माँ से कहानी सुनता था एक हीरो की, अच्छा, और एक विलन की। तब पता नहीं था मेरी कहानी का हीरो भी मैं ही रहूंगा और विलन भी मैं ही, और विलन भी। मर जाना टाइगर श्रॉफ। कुंडी खड़काओ या सीधा अंदर आओ। ये तो হার্ষার আমি আগে মুভি দেখেছিলাম ভীমা। ও মুভিটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল, যাতে ফ্লপ হোক। তো ওকে, পোস্টার লুক। आशिक अच्छा एक विलन है। ओके, তাই সত্য করে বলেছি, এটা বাগির যে আগে 3টা পার্ট এসেছে না, এর থেকেও ভয়ঙ্কর লেভেলের হতে চলেছে। বিশেষ করো আগের পার্টগুলা কিন্তু একটাও ফ্লপ করেনি, যতই থিয়েটারে সেগুলা মানে ফ্লপ হোক, তাও কিন্তু এগুলোর এক একটার প্রফিট অনেক। তো সেই হিসেবে কিন্তু বাগি 4 আরো দুর্দান্ত লেভেলের হতে যাচ্ছে। যেহেতু সাউথের ডিরেক্টর কাজ করেছে, তোমরা তো তাদের কাজ সম্পর্কে জানোই। তো আমার মনে হচ্ছে মার্কো অ্যানিমেল এর সবকিছু ফেল হয়ে যাবে ভাই, যে পরিমাণ ভায়োলেন্স দেখাচ্ছে। আচ্ছা, তো এটা নিয়ে বেশি কথা বলবো না, যেহেতু এই টিচার সেহেতু আমাদের শুধু একটু হাইপ তোলার জন্য এটা ক্রিয়েট করছে, তোমরা সব বুঝতে পারছো। তো চলো এখন থামার টিজারটা দেখি। ওকে, লেটস স্টার্ট। ডানিস টিজার। নায়কের নামটা আমার ঠিক খেয়াল নাই। গেট রেডি টু এ ওপিনিয়ন ফর পাস লাভ স্টোরি। বিজিএম মারাত্মক লেভেলের ভাই, তোমরা যাই বলো, বিজিএম মারাত্মক লেভেলের।
ওকে ভাই, क्यों? এই নাম যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে দিও। पिछले 75 सालों से कोई रोमांस नहीं देखा। আচ্ছা, তো এখানে লাস্ট জায়গায় দেখলে সেও যাওয়া সম্ভব ভূত। আর রশ্মিকা মান্দানা অথবা এই সিনেমার যে নায়ক আমি তোমাদের বললাম নামটা খেয়াল নাই, তো দুজনের মধ্যে যে কোনো একজন ভূত হতে পারে স্ত্রীর মতো। ওকে, তো টিচার থেকে এইটুকুই ধারণা করা যাচ্ছে। আর এটা যখন ট্রেইলার আসে তখন তো আমি এটার ফুল রিভিউ দেবই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের দুটার ভিতর কোনটা টিচার বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য একটা ভিডিওতে। অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। গুড বাই।